আচ্ছা, বলুন তো আপনি প্রতিদিন কি নিয়ম করে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন? মিষ্টি জাতীয় খাবারগুলো একদম পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন। তবুও দেখছেন যে সুগারের লেভেলটা ঠিক কন্ট্রোলে আসছে না। এবং দেখছেন যে সকালে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর শরীর বেশ ভালোই ক্লান্ত লাগছে, এনার্জি পাচ্ছেন না, কাজ করার যে ইচ্ছে সেটাও আসছে না। এর কারণ হলো আপনার রান্নাঘর অথবা ফ্রিজে এমন কিছু খাবার-দাবার রয়েছে যেগুলো আপনার অজান্তেই সুগারের লেভেলকে কন্ট্রোল করতে দিচ্ছে না। যা বলা যেতে পারে আমরা যে নরমাল চিনি বা সুগার খাই তার থেকেও বিষাক্ত শতগুণে। আমরা অনেকেই জানি না এবং নিজেদের অজান্তেই কিন্তু এই খাবারগুলো খেয়ে চলেছি এবং ভাবছি যে ওষুধ খাচ্ছি, মিষ্টি জাতীয় জিনিস খাচ্ছি না, তাতেও সুগার কন্ট্রোল হচ্ছে না কেন। তাই আজ আমি এমন 5টি খাবারের কথা বলবো যেগুলো চিনি বাদ দিয়েও এই খাবারগুলো আপনার সুগারের ব্যাপারটাকে কিন্তু একদম কন্ট্রোল করতে দেয় না এবং এগুলো নীরব ঘাতক রূপে কিন্তু কাজ করে, বিশেষ করে ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য। এর সঙ্গে এর পিছনে কি কারণ রয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, সেগুলো আপনাদেরকে জানাবো এবং এগুলোকে প্রতিস্থাপন করার জন্য 3টি সহজ ঘরোয়া উপায় বা সমাধানের কথা বলবো যেগুলোতে আপনার ডায়াবেটিসের সমস্যা কিন্তু অনেকটাই কন্ট্রোলের মধ্যে থাকবে। আমার একজন পেশেন্ট ছিলেন যিনি ডায়াবেটিসের ওষুধ তো খাচ্ছেনই, কিন্তু তার সঙ্গে কড়া ডায়েটও মেনে চলছেন, মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন না, সব রকমই ব্যাপার মেনে চলছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার সুগারটা ঠিকঠাক কন্ট্রোলে আসছে না এবং পরবর্তীকালে তার ডায়েটের খোঁজ নিতে গিয়ে দেখা গেল প্রতিদিন রাতে তিনি ডায়েট বিস্কুট এবং সকালে ফ্রুট জুস খেতেন এবং তিনি ভাবতেন যে এগুলো তো চিনি নেই এর মধ্যে, কিন্তু আসল ভুলটা এই জায়গাতেই হতো। বিশেষ করে এইসব সুগার ফ্রি অথবা কম চিনিযুক্ত এইরকম টাইপের যে লেবেল আটকানো থাকে, এগুলোর আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু উপাদান যা আপনার শরীরে চিনির থেকেও আরও দ্রুত মাত্রায় গ্লুকোজকে বাড়াতে সাহায্য করে এবং আমরা সাধারণ মানুষরা স্বভাবতই এগুলো সঠিকভাবে বুঝতে পারি না, সুগার ফ্রি বা চিনি নেই ভেবে কিন্তু সেগুলোকে কনজিউম করি। সুতরাং এবারে চলে আসবো সেই খাবারগুলোর ব্যাপারে যে কোনগুলো আপনাদেরকে এই সমস্যাটা তৈরি করতে সাহায্য করছে। 1 নম্বর হচ্ছে সাদা পাউরুটি এবং ময়দাযুক্ত যেসব খাবারগুলো রয়েছে। অনেকেই আমরা সকালের নাস্তাতে পাউরুটি খেয়ে থাকি অথবা পরোটা খাই, কিন্তু জানেন কি সাদা পাউরুটি বা পরোটা যখন হজম হয় তা প্রায় সরাসরি কিন্তু গ্লুকোজে পরিণত হয় এবং এতে ফাইবারের পরিমাণ একদম নগণ্য কম থাকে, তাই শরীরে গ্লুকোজের মাত্রাটা খুব তাড়াতাড়ি বাড়ে এবং আপনার সুগার কন্ট্রোলে থাকে না। দ্বিতীয় হচ্ছে ফলের জুস বা ফ্রুট জুস। আমাদের বেশিরভাগ জনেরই মনে হয় যে ফলের রসটা খেলে সেটা তো আর আমরা চিনি খাচ্ছি না এবং ফল তো আমরা জানি স্বাস্থ্যকর, কিন্তু বিশেষ করে অনেকেই ফলের জুস যেটা প্যাকেটজাত খেয়ে ফেলেন সেটা কিন্তু সব থেকে ক্ষতিকারক, কারণ যখন এই জুসটা তৈরি হচ্ছে সেটাতে ফাইবারের মাত্রা একদম নেই বললেই চলে এবং বিশেষ করে এই প্যাকেটজাত যে জুসগুলো সেগুলো যখন আপনি 1 গ্লাস খেয়ে ফেলবেন তখন ইনস্ট্যান্ট আপনার শরীরে হঠাৎ করেই অনেকটা পরিমাণে গ্লুকোজের সরবরাহ হয়ে যাবে, লিভারের উপর চাপ বাড়বে, সুগার বাড়বে। একটা সহজ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে একটা ফল খেতে ধরুন আপনি আপেল যদি কামড়ে কামড়ে খান তাহলে আপনার 5 থেকে 10 মিনিট লাগতে পারে, কিন্তু একটা জুস 1 গ্লাস শেষ করতে 20 থেকে 30 সেকেন্ড লাগে। তাহলে কতটা টাইমের ডিফারেন্স এবং এত কম সময়ের মধ্যে কিন্তু আপনি বেশি মাত্রাতে শরীরের মধ্যে সুগার ঢোকাচ্ছেন। সুতরাং এই জন্য ফলের জুস খাওয়াটাকে অ্যাভয়েড করতে হবে এবং এটা চিনির থেকেও ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তৃতীয় একটি খাবার রয়েছে যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস এবং কর্নফ্লেক্স জাতীয় যে খাবারগুলো, বিশেষ করে সকালের নাস্তার জন্য কিন্তু এগুলো অত্যন্ত জনপ্রিয় এবং এগুলো যেহেতু ইনস্ট্যান্ট বা খুব সহজেই তৈরি করে ফেলা যায় তাই এগুলো কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো যেহেতু বেশি পরিমাণে প্রক্রিয়াজাত তাই এদের গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেকটাই বেশি হয়, মানে এগুলো খেলে আপনার সুগার অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়বে। চতুর্থ যে খাবার হলো ডায়েট বিস্কুট। এখন বাজারে কিছু বিস্কুট পাওয়া যায় যেগুলো আপনার নাকি ডায়েটে সাহায্য করবে, কিন্তু এগুলো কি থেকে তৈরি হয় সেগুলো আমরা বেশিরভাগ সময় দেখি না, জাস্ট ওপরের হেডিং দেখেই আমরা সেগুলো কিনে খেতে শুরু করি। অনেক সময় হয়তো এগুলোতে দেখা যাচ্ছে যে চিনি নেই কিন্তু তার পরিবর্তে ময়দা রয়েছে, অতিরিক্ত রিফাইন্ড তেল রয়েছে, ক্ষতিকারক আর্টিফিশিয়াল সুইটনার অর্থাৎ আর্টিফিশিয়ালভাবে মিষ্টি অ্যাড করা হয়ে থাকে যেগুলো আপনার শরীরের ইনসুলিনের ওপরে কিন্তু একটা উল্টো প্রভাব তৈরি করে। 5 নম্বর খাবার হচ্ছে প্রক্রিয়াজাত স্ন্যাক্স বা ডিপ ফ্রাইড যে স্ন্যাক্সগুলো রয়েছে, চিপস এবং প্যাকেটের যে স্ন্যাক্সগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এই ফ্যাট সরাসরি ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়িয়ে তোলে, যার ফলে আপনার শরীর ইনসুলিন তৈরি করলেও সেটা সঠিকভাবে কাজে লাগে না। সুতরাং এই 5টি খাবার মূলত আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার খাদ্য তালিকাতে না থাকে এবং যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু এগুলো আপনার শরীরে ক্ষতিকারক প্রভাব অবশ্যই তৈরি করবে। দীর্ঘদিন ধরে যদি আপনার সুগার অনিয়ন্ত্রিত থাকে তাহলে কি হতে পারে আপনি ভাবলেও অবাক হবেন। প্রথমত, যদি দীর্ঘদিন এটা অনিয়ন্ত্রিত থাকে ধীরে ধীরে আপনার চোখের দৃষ্টিশক্তিতে সমস্যা হবে, যাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে কিডনি রয়েছে তাকে কিন্তু ধীরে ধীরে এটা নষ্ট করতে থাকে, তাই অবশ্যই আপনাকে সতর্ক হওয়া প্রয়োজন। তবে হতাশ হবেন না,
এবং সমাধানও রয়েছে। খুব সহজভাবে আপনাদেরকে 5টি টিপসের কথা বলবো, যেগুলো মেনে চললে আপনাদের সুগারকে আপনারা আরও ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। প্রথম হচ্ছে আপনার যে খাবারের সময় সেটাকে একদম ঠিকঠাক রাখতে হবে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধরে খান। ধরুন আপনার টোটাল খাবারের যে ব্যাপারটা সেটা সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যেই কমপ্লিট করে ফেলছেন। এর ফলে শরীর বিশ্রাম পায়, ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে এবং দেখবেন ক্লান্তি অনেকটাই কম হয়। দ্বিতীয়ত হচ্ছে যারা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন তাদেরকে আপনাকে ফাইবারকে আপনার বন্ধু বানাতে হবে। যেসব খাবারের মধ্যে বেশি পরিমাণে ফাইবার রয়েছে সেগুলোকে আপনার খাদ্য তালিকাতে যোগ করুন, যেমন ব্রাউন রাইস, গোটা শস্য, ডাল, সবুজ ফল, সবজি এবং যে কোনো ফলে যদি আপনারা খোসা সমেত খান তাহলে সেক্ষেত্রে আপনারা বেশ ভালো মাত্রাতে কিন্তু ফাইবার পাবেন। ফাইবার মূলত কি করে না, আপনার হজম প্রক্রিয়াকে স্লো ডাউন করে এবং যার ফলে সুগার হঠাৎ করে স্পাইক করতে পারে না। তৃতীয়ত হচ্ছে একটু হাঁটাহাঁটি শুরু করুন, একটু দৌড়ানো শুরু করুন যদি দৌড়াতে পারেন। মিনিমাম অন্তত 30 থেকে 40 মিনিট প্রত্যেক দিন একটা হাঁটার অভ্যেস করুন, যাতে করে আপনার ঘাম ঝরে। ঘাম ঝরানোর মতো হাঁটা অভ্যেস করতে হবে। সেটা আপনার স্পিড স্লো হতে পারে অথবা দ্রুতও হতে পারে, যেমনভাবে আপনি হাঁটতে পারবেন, কিন্তু 30 থেকে 40 মিনিট আপনাকে হাঁটা অভ্যেস করতে হবে। চতুর্থ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। প্রতিদিন অন্তত মিনিমাম 8 গ্লাস জল আপনাকে পান করতেই হবে। জল আপনার শরীরের টক্সিনকে বের করতে সাহায্য করে এবং সুগার লেভেলকে কিছুটা হলেও কমিয়ে রাখতে পারে। পঞ্চম এবং শেষ যেটা আপনাকে মানতেই হবে সেটা হলো ঘুমানোটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হবে। অনেকেই আমরা বলি যে 7 থেকে 8 ঘন্টা ঘুমোই, কিন্তু সেই ঘুমানোটা আমার শুরু হচ্ছে রাত্রি 12টা 1টার সময় গিয়ে আমি ঘুমানো শুরু করছি, সকালে 8টা 9টার সময় উঠছি, তাহলে কিন্তু হবে না। তাতে যতই আপনার 7 থেকে 8 ঘন্টা ঘুম হোক না কেন, কারণ ঘুমের মধ্যে শরীরের যে কাজ সেগুলো একটি নির্দিষ্ট সময়েতেই হয়। সেটা হলো 10টা থেকে 3টে 4টে পর্যন্ত, এর মধ্যেই শরীর রিকভার সমস্ত কাজগুলোই হয়। এবং আপনার ঘুম যদি সঠিক না হয় তাহলে কর্টিসল হরমোন, স্ট্রেস হরমোনকে কিন্তু আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন না, এবং স্ট্রেস হরমোন আপনার নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিসকে কোনোদিনই কন্ট্রোল করতে পারবেন না। এবার এই যে টিপসগুলো বললাম এগুলো আপনাদের জন্য কেন এতটা কার্যকর হবে, কারণ যেমন আপনি প্রত্যেকদিন যদি 20 থেকে 30 মিনিট করে হাঁটা অভ্যাস করেন, তখন আপনার পেশির যে কোষগুলো রয়েছে সেগুলো ইনসুলিন ছাড়াই গ্লুকোজকে টেনে নেবে। মানে আপনি ইনসুলিনের কাজটাকে অনেকটা সহজ করে দিচ্ছেন আর, এবং শরীরের গ্লুকোজটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে। আবার সেই রকমই যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুমটা হয় তখন স্ট্রেস হরমোন কর্টিসলটা আগেই বললাম নিয়ন্ত্রণে থাকে, এবং কর্টিসল হরমোনের লেভেল যদি কম থাকে আপনার শরীরে তাহলে ইনসুলিনের যে কাজ করা সেটা ফ্রিলি সঠিকভাবে কাজ করতে পারে। এবারে আরেকটা ঘরোয়া টিপস বলবো যেটা আপনারা সহজে ফলো করতে পারেন। সেটা আপনারা যে ওষুধ খাচ্ছেন সেটা তো কন্টিনিউ চলছেই, কিন্তু তা বাদ দিয়েও আপনারা যদি ডায়াবেটিসের সমস্যা নাও থাকে তাও খেতে পারেন, অসুবিধে নেই। সেটা হলো আপনাকে 1 চামচ ভিনিগার নিতে হবে, অ্যাপেল সিডার ভিনিগার যেটা, এবং সেটা 1 গ্লাস জলে মেশাতে হবে, এবং এটা সপ্তাহে 1 দিন থেকে 2 দিন আপনার জন্য খাওয়া যথেষ্ট। এটা আপনার পেটের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটাকে আরও ভালো করবে, হজমের যে প্রক্রিয়া সেটাকে ভালো করবে, এবং মূলত এর কাজ হচ্ছে হজম প্রক্রিয়াটাকে একটু স্লো বা ধীরে ধীরে করা। তাতে করে আপনার সুগারের যে শোষণ সেটা অনেকটা ধীরগতির হবে। দ্বিতীয় আরেকটি উপায় হচ্ছে যে প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস জলের সঙ্গে অল্প একটু মেথি বীজ ভিজিয়ে সেটা খেতে পারেন। তবে সবথেকে ভালো হয় এই মেথি বীজ 1 চামচ মতো সেটা যদি রাত্রে ভিজিয়ে ফেলেন এবং সকালে সেই মেথি ভেজানো জলটা খান। এছাড়াও প্রত্যেক দিনের চায়ের সঙ্গে বা রান্নার সঙ্গে যদি একটু দারুচিনি মিশিয়ে নেন সেটাও কিন্তু কিছুটা কাজ করে আপনার সুগারের জন্য। সুতরাং প্রকৃতি থেকে দেওয়া এই জিনিসগুলোকে অবহেলা করবেন না, এগুলোকেও রুটিনের মধ্যে নিয়ে আসুন এবং মানসিক চাপ স্ট্রেস কমান, ঘুম ঠিকঠাক করুন, এবং যে খাবারগুলোর কথা বললাম যে চিনির থেকেও বেশি ক্ষতিকারক সেই খাবারগুলোকে সম্পূর্ণরূপে আপনাদের লাইফ থেকে বাদ দিন। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রইল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।